করে আলেমদেরকে বন্দী করে আলেমদেরকে মাল্টার দ্বীপে দেশান্তর করে নানাভাবে যখন ইসলামকে ভারত উপমহাদেশের বুক থেকে চিরতরে মিটিয়ে ফেলার ষড়যন্ত্র করেছিল, সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হয়েছিল, আমাদের আকাবিরে দেওবন্দগণ তখন দেখেছিলেন ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধে আর পেরে ওঠার সামর্থ্য আমাদের মধ্যে নাই। কিন্তু আমাদের ভারত উপমহাদেশের ইসলামকে হেফাজত করার জন্য, আমাদের ভারত উপমহাদেশের স্বাধীনতাকে হেফাজত করার জন্য, আমাদের ভারত উপমহাদেশের প্রত্যেকটা মুসলমানদের হৃদয় আজাদির চেতনাকে লালন করার জন্য আমাদের আকাবিরে দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন দারুল দেওবন্দ। দারুল দেওবন্দ কেন প্রতিষ্ঠা করেছিলেন? দারুল দেওবন্দ ছিল একটা বিপ্লবের নাম, দারুল দেওবন্দ ছিল একটা চেতনার নাম। ব্রিটিশরা আলেমদের বিরুদ্ধে শত অত্যাচার করবে, ব্রিটিশরা আলেমদেরকে হত্যা করবে, ব্রিটিশরা আলেমদেরকে বন্দী করবে, ব্রিটিশরা গাছের ডালে ডালে আলেমদের লাশ ঝুলিয়ে রাখবে, কিন্তু দারুল দেওবন্দের একজন ফারজান পৃথিবীতে যতদিন জীবিত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসিমি চেতনা লালনকারী একজন মুসলমান যতদিন পৃথিবীতে জীবিত থাকবে, তারা জুলুম সহ্য করবে, অত্যাচার সহ্য করবে, তাদের উপর অত্যাচারের ইস্তেমরার চলতে পারে। ইসলামের আদর্শ থেকে, স্বাধীনতার আদর্শ থেকে তারা এক চুল নড়বে না। মুহতারাম হাজিরিন, কথা ভালো করে বুঝবেন। ব্রিটিশরা ইসলামকে জুলুম করে বিধান করতে পারেনি। কেন পারে নাই? কারণ আমাদের আকাবিরগণ দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করে ইসলামের তালিম, ইসলামের তাহজিব, ইসলামের তামাদ্দুন উপমহাদেশে জারি রেখেছিলেন। বর্তমানে আমরা বাংলাদেশে যে পরিস্থিতিতে আছি, আমাদের মুহতারাম গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহ লম্বা কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, বাদিরু ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। হাবিব 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মার উপর এমন অনেক সময় আসবে, আমার উম্মার উপর এমন অনেক কাল আসবে, আমার উম্মা বুঝবে না, আমার উম্মা সকালে থাকবে মুসলমান, বিকেলে হয়ে যাবে কাফের, বিকেলে থাকবে মুসলমান, সকালে হয়ে যাবে কাফের। অর্থাৎ উম্মার ঘরে 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 ইস্তেদাদের ফিতনা আসবে, উম্মার ঘরে ঘরে শিরকের ফিতনা আসবে, উম্মার ঘরে ঘরে কুফরি ফিতনা আসবে। বর্তমান যুগে আমাদের ঘরে ঘরে নাস্তিক পয়দা করার জন্য, আমাদের ঘরে ঘরে সন্ত্রাস পয়দা করার জন্য, আমাদের ঘরে ঘরে মুরতাদ তৈরি করার জন্য আমাদের বাংলাদেশের আপাদমস্তক জনতার মাথায় এমন সিলেবাস চাপিয়ে দেওয়া হয়েছে, যেই সিলেবাস পড়লে আমার ছেলের ঈমান থাকবে না, যেই সিলেবাস পড়লে আমার মেয়ের ঈমান থাকবে না। আমরা আজকে এই লক্ষ জনতার পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, এই ঈমান বিধ্বংসী সিলেবাস বাংলাদেশে চলতে পারে না। এই ঈমান বিধ্বংসী সিলেবাস আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। কাজেই বাংলাদেশের যতজন বড় নেতা আছেন, আমাদের ইসলামী অঙ্গনের সর্ববৃহৎ নেতৃবৃন্দের অন্যতম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই যদি এই সিলেবাসকে বন্ধ করার জন্য, আমাদের সন্তানদেরকে নাস্তিকতার থেকে বাঁচানোর জন্য যেই কর্মসূচি দিবেন, আমরা বাস্তবায়ন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর দায়